আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক কিন্তু আছে যারা একটি জিমেইল আইডি ক্রিয়েট করে থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর সে জিমেইল আইডির যে পাসওয়ার্ডটি আছে সেটা ভুলে যায়। কোনো অ্যাপে বা কোনো ওয়েবসাইটে লগইন করার সময় আমাদের কিন্তু এই জিমেইল আইডির পাসওয়ার্ডটি চেয়ে বসে, কিন্তু আমরা তো পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি, তার জন্য কিন্তু আমরা ফেঁসে যাই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে আপনার যে ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ডটি আছে সেটা দেখতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই প্রসেসটা দেখাই। পাসওয়ার্ডটি দেখার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। আসার পর এখান থেকে থ্রি ডট এখানে টাচ করব এবং সেটিংস নামে একটি অপশন আছে, দেখতে পারবেন, এখানে টাচ করব। গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটি অপশন আছে, এখানে টাচ করব। এখান থেকে কিন্তু আপনারা যেই অ্যাপে বা যেই ওয়েবসাইটে আপনাদের পাসওয়ার্ডটি সেট করেছিলেন এবং সেভ অপশনে টাচ করেছিলেন, আগেই বলে রাখি, আপনারা যদি সেভ অপশনে টাচ করেন তাহলে কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। ধরুন আপনি এখান থেকে দারাজ বা ফেসবুকে আপনি লগ ইন করেছেন, লগ ইন করার পর গুগল সেভ নামে একটা অপশন এসেছিল আপনার কাছে। এই সেভ অপশনে টাচ করার পরই কিন্তু এখানে সব পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার এখানে অ্যাড হয়ে যাবে গুগলে। আমার এখানে দেখুন দারাজ অনলাইন শপিং অ্যাপ, এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি সেভ করা আছে এবং আমার যে জিমেল আছে বা গুগল আছে সেটার পাসওয়ার্ড কিন্তু এখানে আমাদের অ্যাড করা আছে। এখন যদি আমি টাচ করি google.com-এ তাহলে যেতে বলবো আমার ফোনের যে স্ক্রিন লকটা আছে সেটা কিন্তু এখানে চাচ্ছে। লকটি দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটি আমি দেখতে পারবো। এই যে আমি লকটি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখুন আমার ইউজার আইডি বা ইউজার নেমটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করাচ্ছে। পাসওয়ার্ডটা কিন্তু যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু আমাদের স্ক্রিন যেটা আছে সেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এই যে দেখুন আমি যদি টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। সেটা নিরাপত্তাজনিত কারণে কিন্তু স্ক্রিন অটো আমাদের ব্ল্যাক হয়ে যাবে। এটা সব ফোনে কিন্তু হবে। আপনারা যদি স্ক্রিন রেকর্ড করতে চান বা স্ক্রিনশট মারতে চান, এখান থেকে যদি আপনারা আবার এখানে টাচ করেন তাহলে কিন্তু স্ক্রিনটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা কপি করতে চাই, আমরা যদি কোথাও পেস্ট করে দিতে চাই পাসওয়ার্ডটি, তাহলে কপিতে টাচ করলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে পাসওয়ার্ডটি। আর যদি আমরা কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে শেয়ারে টাচ করলে কিন্তু আমাদের শেয়ার করতে পারবো। এখান থেকে ওকেতে টাচ করে দিচ্ছি। আমি শেয়ার করছি না। আর আপনারা যদি ডিলিট করে দিতে চান তাহলে কিন্তু ডিলিট করতে পারেন এখান থেকে। আমি ডিলিটও করছি না, ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর দারাজের পাসওয়ার্ডটা যদি দেখতে চাই তাহলে দারাজের পাসওয়ার্ডটা কিন্তু দিতে পারবো। ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করা আছে। এখানেও কিন্তু আবার সেম ভাবে আমরা যদি আই বাটনে টাচ করি তাহলে কিন্তু দেখতে পারবো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে। আবার যদি এখানে টাচ করি স্ক্রিনটা আমাদের চলে এসেছে। আর এখান থেকে যদি আমরা কপি করে পেস্ট করতে চাই তাহলে সেম ভাবে এখানে কপি করে নিব। নাম্বারটাও যদি কপি করতে চাই তাহলে নাম্বারটাও কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবো। আমি ব্যাগেও চলে যাচ্ছি। এখন ধরুন এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনাদের সেভ করার নেই, তার জন্য আপনারা কি করবেন, এখন চলে যাব গুগলে। গুগলে আসার পর আমরা প্রোফাইল আইকন যেটা আছে সেখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব এবং এখান থেকে আমরা পার্সোনাল ইনফো এখানে টাচ করব। স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো হলো এই যে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিতে পারবো। লাস্ট চেঞ্জ ইট 14 ফেব্রুয়ারি এখানে টাচ করব। এখানে যদি আমরা পাসওয়ার্ডটা না দিয়ে আমরা যদি অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে চাই তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে টাচ করব। তারপর এখান থেকে কিন্তু আমরা তিনটি অপশন দিতে পারবো। এখানে দেখুন এন্টার ইওর পাসওয়ার্ড, ইউজ ইওর পাস কি এবং ট্রাই অ্যানাদার ওয়ে এখানে টাচ করব। তারপর এখান থেকে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশন চলে আসবে। এই যে এখান থেকে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা মনে থাকার আর কোনো ঝামেলাটা থাকছে না। এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ডটি দেখতে পারেন আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে